কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তোমরে ওই একতে বিদেশ থাকে লন্ড্রির চাকরি করে লন্ড্রির তো সৌদি আরবে যারা অনেক বড় লোক আছে তারা একবার পাঞ্জাবি গাউদি আছে লন্ড্রির দিছে নিত মনে নাই 6 মাস হয়ে গেছে কেন নেয় না তো বাংলাদেশের ফলাফেন নতুন নতুন পাঞ্জাবিটি বাসকারা দিয়া মনে করে বাজ্যাম যখন আব্বা মাদ্রাসাত ফললে পরে না ফললে নাই বার লম্বা শীতের ভিতরে গাউ দিলে আরাম পাইব না তো এতে কোথায় থুবাইয়া থাবাইয়া 15-20টা পাঞ্জাবি আন্যা যখন কি চালাইছে সকলে তো মনে করছে কি তা জানি যে এটাতে টানতে হুদা পাঞ্জাবি বার হয় মনে হয় যেন পাঞ্জাবির খনিটা সুটকিসের ভিতরে এখন গাও দিয়া এই যার যার পাঞ্জাবি যেটি বার আহা কথা কয় না মনোযোগ এখন পাঞ্জাবি তো এতে যে আনছে 15-20টা একটা কালা তার মায়ের পেটে বুড়খা বানাইলাম উফরে দিয়া ইয়া দিয়া লইলে এটা বোঝা যাইতো না তার ভাই একটা গিরস্তি করে আলু টালু লাগায় দেখো ভাই বারসাই একটা দিস তো হইলে গাও দিয়া মাদারনালা বাজারও গেলে শীত মিতাল লাগতো না এটা খারাপ না ভালে তো তে বাইয়ে নিছে একটা বাফে নিছে একটা মায়ে নিছে একটা এমনি সকলে গাও দিয়ে তার ভাই হইলো গিরস্তি করে আলু মালু লাগাই লেহা পড়া নাই এই কত্তরা পাঞ্জাবি গাও দিয়া তে গেছে বাজার কই গেছে কথা কইতেন না কই গেছে তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে তো বাজারও আসরের আজান দিছে ইমাম সাহেব দিছে ছুটি তে আবার এমনি নামাজ পড়ে আলু খেত করলেও নামাজ পড়ে তে কয় আচ্ছা বাজারও আজান দিয়া লইছে নামাজটা পড়াই এখন ইমাম সাহেব কি আছে না ছুটিত গেছে এখন তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়ে গেছে মুয়াজ্জিন সাহেব বিচারতাছে কেউ হুজুরাইয়ে নি দেখি নামাজ ডাইভারটার দিয়ে পড়াইলাম তো যে ডুহে পাঞ্জাবির ফেল চায় চাইয়া দেখে তারটা সবচেয়ে বড় এবার বড় হুজুর হইব এবার আর ইমামতি তখন কয় হুজুর নামাজটা পড়ান হেতে তো শরীরটা সিহন গাম দিয়া লাইছে শীতের ভিতরে আমার ইদি হুজুর কয় কি তারে হুজুর কইয়া দি কয় নামাজ পড়াইতাম তখন তে করছে কি তা না আপনারা কেউ পড়ান আমি এমনি তার একবার মুরব্বিয়া কয় বড় হুজুররা ইমামতির যাইতেছে না দৈরা দে আর গইয়া দে দৈরা দে তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খাড়া করাই দিছে তো তে তো সুরা ফারে এক আলহামদু সুরার ফারে তে কুলফাল্লা সুরাটা ফারে আর কোনো সুরা ফারে না তো আসরের নামাজ তে মনে মনে করে কোনো সমস্যা না ইনশাআল্লাহ একটু কতক্ষণ লাগে সুরাটা পড়তে আমরা ইমাম সাহেবের লোক নামাজ পড়ি আন্তাজ মতো কতক্ষণ খেরুইয়া না থাম কিতা পড়ছি না পড়ছি এটা তো হন্তনের দর মাগরিবের নামাজ না তে করছি কিতা আল্লাহ আকবার কইয়া সেটা নিয়ত বান্ধা ফইলা রাখা তো ফইলা লাইছে কুলফাল্লা তার দর সুরা নাই আছে দইটা তে সাজদাত গিয়া চিন্তা করছে উঠতে কিতা পড়ন উডাম যে সাজদাতে উঠতে সেটা কোন সুরাটা পড়ো তে চিন্তা করছে সুরা দো আর নাই ফাড়িয়ে দো একটা অহন কিতা করো তে চিন্তা করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা সকালবেলা উঠতে যখন পড়তাম না সকলের সাজদাত রাখিয়া বাইরে দিয়ে এই মিম্বার মেহরাবের কাছে ভাঙ্গা আছে বাড়ি গিয়ে দিয়ে বালা সকলের সাজদাত ফুটে রয়েছে সেগুলো গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে একটা নতুন নামাজ ইত্যা কই কি তার নাহে মুহিদা রক্ত ইয়ে পড়তেছে সাজদাত শেষ হয় না কারবার কিতা তে মাতাল গিয়া দে ইমাম সব নাই তে ডাক দিয়া কো বইয়া রইছ কুড়াশা দিও ছাইড়া দে ইমাম নাই এখন সকলে কই অসভ্য ইমাম কেড়াইডা তারে বিছানাও বার কর বাজারও তার এই পাঞ্জাবি রং দেখিয়া সকলে গিয়া তারে ধরছে তুমি একটা কাম করছো তুমি এই নামাজের ভিতরে আমরা হালাই দিয়া সাজদাত বাইক গাইয়া পড়ছো কয় আমি কইতাম পারছি না বাইয়ের পাঞ্জাবি কার পাঞ্জাবি এটা কোনো আমার পাঞ্জাবি না তোমরা আমার ইমামতি দিছ আমি হইলাম আলু লাগাই না আবার এনে দিছো ইমামতির মধ্যে আমি যে হাত ফিল করে মারা গেছি না কপাল হওয়া এভাবে রেকর্ড করা যায় না কথাও শোনা যায় না আপনি একবার তাকাইবেন মোবাইলের দিকে একবার তাকাইবেন আমার দিকে ওয়াজ কিছুই হবে না পকেটে ঢুকান এটা আর ধরবেন না কেউ সবাই মনোযোগের সাথে বসেন লোকজন যারা দাঁড়িয়ে আছে আর বসার কোনো ব্যবস্থা নাই না আমি বারবারই বলি যে আপনারা একটু দয়া করে মাইকটা কি ধরছে না বাড়াইছেন নাকি ধরেন না এখন খুব ভালো আছে মাইক আপনার মাইক অনেক ভালো ধরেন না বিরক্ত করেন না আমি মজা পাচ্ছি এখন ইনশাআল্লাহ কথা বলে ভালো লাগতেছে বিরক্ত করবেন না আমিন কর সামনে তো জায়গাও দেখতে পাচ্ছি না যে আগাইয়া যে বসতে বলবো তারা তো এমনি এমনি ঘন ঘন হয়ে বসে আছেন জি যদি একটু আগাইতে পারেন কারোর সামনে ফাঁকা জায়গা থাকে আপনার ভাইকে একটু জায়গা দেন পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে কথা বললেন না শুধু আগাইতে বলছি কথা বলতে বলি নাই ওই যে ওই ছেলেটা বুদ্ধিমান ওর মতো কিছু ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনে চলে আসো একেবারে সামনে চলে আসো তাহলে অনেকটা ফাঁকা যায় ওই যে ওইখানে অনেক জায়গা ফাঁকা হয়েছে
কথা বললেন না। আরে আগানোর কথা তো আমিই বলতেছি। এই আপনি কি করতেছেন? আমি তো বলতেছি আগানোর জন্য। জি মাশাআল্লাহ, এই যে দাঁড়াইয়ে আসছেন, ওনারা যতদূর সম্ভব আগাইয়ে চলে আসেন সামনে, একেবারে সামনে। ঠিক আছে, সবাই বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় চুপি চুপি বসেন। সব সময় তো আর মাহফিল হয় না। আপনারা যারা মঞ্চে বসছেন সবাই আমার দিকে ঘুরে বসেন। আমাদের সভাপতির চেয়ারটাও ঘুরাই দাও। এই আপনিও ঘুরেন, ওইদিকে আসেন। বাচ্চাটাকে ঘুরাই দেন আমার দিকে। ভালো হয়েছে। জি, আর বিরক্ত আপনি ভালো করে ঘুরে বসেন। বুঝেন না, আপনি তো কষ্ট পাচ্ছেন, আমারে দেখতে পাচ্ছেন না। আর একটু জায়গা দেন আমারে। আপনার ঠ্যাংরা ওই সিফার আপনি গা পুরাপুরি ঘুরালাম। হ্যাঁ মাশাআল্লাহ। তো আমরা নিরিবিলি চুপচাপ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আপনি বুঝেন নাই মানুষের দাম কত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে কত মর্যাদা দিয়েছেন এটা আপনি বুঝবেন না। এই দুনিয়াতে একদিন আমরা মানুষেরা ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। খুব মনোযোগ, আমার একটা কথার সাথে আরেকটা কথা সম্পৃক্ত। তাসবির দানা একটা পড়ে গেলে যেমন বাকিগুলাকে আটকাইয়া রাখা যায় না, আমার একটা কথা যদি আপনি হারাই ফেলেন তাইলে পরের কথাগুলো আপনি বুঝবেন না। আমার ধারাবাহিকতা রক্ষা করি, আমি চেষ্টা করি কথা বলার জন্য। এজন্য আপনি মনোযোগের সাথে সবগুলা কথা শুনবেন। এই যে ছেলে, এই কি করতেছো তুমি মোবাইল নিয়ে? বিরক্ত করা যাবে না, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। হ্যাঁ, আপনি একটু খেয়াল রেখেন এদিকে। মানুষ তো বেশি হয়ে গেছে, এখন একটু ধৈর্য ধরেই শুনতে হবে, কিচ্ছু করার নাই। বসার জায়গা যেহেতু নাই, আর তো কিছু করারও নাই। একটু মনোযোগের সাথে শুনেন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা মানুষ ছিলাম না, তো ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা অবাধ্য হয়ে গেল, বাধ্যগত মাখলুক আর রইল না। সৃষ্টির ভিতর অবাধ্য সৃষ্টি হয়ে গেল জিন। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, হেন কোনো কাজ নাই যেই কাজটা জিনেরা করে না। তো এটা তো রাগের কথা, বানাইলাম এক উদ্দেশ্যে, ওরা শুরু করছে আরেক কাজ। এখন আপনি সাসার বাজার থেকে আপনার জমিনে ধান পেকে গেছে, ধান কাটার জন্য 10 জন লেবার আনছেন, ওদেরকে নিয়ে চলে গেছেন জমিনে। আপনি বলছেন যে তোমরা ধান কাটা শুরু করো, আমি বাজারটা করে তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে আসি। এই কথা বলে আপনি গেছেন বাজারে। বাজার ঘরে দিয়া আপনি জমিনে গিয়া দেখেন 10 জনে এই যেই জায়গাটা দাইছে ধান, এই কাটা জায়গাটার মধ্যে সুন্দর করিয়া 2 ভাগ হইয়া 5 জন করে হাডুডু খেলতে আছে। তা আপনি গেছেন পরে, তা আপনি একজন আপনারা ডাক দিয়া কইতেছে, ভাই আমরা ভিতরে একটার শৈল বালা না, আপনি একগুল নাই মালান, স্বামের মিল হয় না। তো স্বামের মিল করানোর লেগে আপনার একগুল নামাইছে। এখন আপনি বলেন তো, মনে করেন আপনি হইলেন গৃহস্থ, আর যেই বাজারের যে লেবার আনছেন, কর্মচারী, ডেলি লেবার, এইটানটি যে কইলো কামলা বদুল্লা, আপনার দিকে কি কয় রে? বদুল্লা কয়। এই যে বদুল্লা যে আপনার কইলো আইয়েন নাই মালান খেলতেন, তো এইটানটি কি খেলনের লেগে আনছিলেন না কাজের লেগে আনছিলেন? তো কাজ ফালাইয়া যখন এইটানটি খেলতো নামছে, এটা দেখে আপনি কইছেন মাশাআল্লাহ, মাগরিব পর্যন্ত খেলো, খেলাটা সুন্দর হইতে আছে, কোনো সমস্যা নেই, রান্না হইতেছে, খেললা গিয়ে খাইবা, খাইয়া আবার আইয়া খেলবা, আবার যাইবা, সন্ধ্যার সময় টাকা লইয়া বাইর যাইবা গা। আপনি রাজি হইবেন? মা কথা কন, আপনি রাজি? আপনি কি করবেন? প্রচন্ড রাগ করবেন। বেড়া একটা লেবারের দাম 1000 টাকা পড়ে, আর তোরা খাইতে লইলে তো ফিরা সারা বস, এমনি খাইয়া তল ফরাইলাস, ড্যাগের ভিতরে কাঁচান দেওয়ান লাগে তোরা লেগিয়া, জনে 1.5 কেজি করে চাউল খাইয়ালাস মুলার দ্বারা দেহ হুটকি দিয়া, আর সেই জায়গার মধ্যে তোরা বেড়া কাম হালাই দিয়া
এখন খেলার মধ্যে নাইমা গেছো গা, আপনি খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? আপনি খুব রাগ করবেন, আপনি বলবেন খেলো 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 খেলো, তারপরে খাইও, কই গিয়া খাইবে আর কই গিয়া টেহানি বা নিও, আমি তোমরা লগে নাই। ঠিক কিনা কর? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ফেরেশতা বানালেন, জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ তো ঝগড়া করার জন্য জিন পাঠায় নাই। জিনারা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বাংলাদেশে, যেমন আনসার, বিডিবি, তারপরে আছে আপনার কি কয় বর্ডার গার্ড, পুলিশ, সেনাবাহিনী, এই যে সব এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহর মাখলুকাতকে সোজা রাখার জন্য আল্লাহর একদল বাহিনী আছে, তাদের নাম হইল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আপনি এটা একটা কাজ করলেন, আপনি তো বোকা মানুষ না, বোকা যেটা তারে তো তুললেই দিলাম। হ্যাঁ, মাইকার আওয়াজ হইব, আরো কথা কইয়েন, আওয়াজ বাড়বো, দেখবেন ধৈর্য ধরে শুনেন তো না আওয়াজ শুনতেন। আমি কি আওয়াজ শুরু করছি নি অন, আপনার ঠিক করতে করতে তো গেছে আধা ঘন্টা। ধৈর্য ধরে আমার একটু সুযোগ দেন। আমিন কন, জোরে কন, আওয়াজ দইবই, আওয়াজ আসে না কখন থেকে এমনি কখন পর্যন্ত আসি আমি। মারহাবা কন। এখন আল্লাহর যে বাহিনী তার নাম হলো ফেরেশতা। ফেরেশতা আবার আমরা দেশের পুলিশের মতো না। আমরা দেশের তো পুলিশ বানাইছিল, রাখছিল দুষ্টের দমন, শিষ্টের লালন। ভালো মানুষকে সেবা যত্ন করব আর দুষ্ট মানুষকে শাসন করবো, এটার লেগিয়া পুলিশ। আমি তো রাইতে বিরাইতে বিভিন্ন জায়গায় যাওন লাগে, তো আমি দেখছি পুলিশ যে তার লগে মিটিং করে, এটা মাইকে কন যেত না। দুষ্ট, অসৎ উপায় অবলম্বনকারী, লুটতরাজকারী, অবৈধ পথে টাকা কামাইকারী, ওই মানুষগুলার সাথে পুলিশের সখ্যতা হয়, থানা কিন্না ফালায়, পুলিশ বাহিনী কিন্না ফালায়। আমরা দেখেছি যে গত সরকারের আমলে আমরা দেখেছি পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে। ঠিক কিনা বলো? এখন আল্লাহর পুলিশ কি নাম না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আমিন কর। আমরা দেশের পুলিশের মতো না। আমরা দেশের সব পুলিশ খারাপ তা না, কিন্তু অনেক ভালো পুলিশ আছে। আমার একবার মনে আছে, মাহফিল ছিল উত্তরবঙ্গে, তো ওইখান থেকে আমি বিমানে আসলাম ঢাকা, সৈয়দপুর থেকে। ওইখান থেকে ঢাকা থেকে চলাম, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। তো পরের দিন সকালবেলা উঠে আসলাম ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার। তো দিনে দিনে গিয়ে পৌঁছে গেছি, তারা গাড়ি নিয়ে আসছে নেওয়ার জন্য। তাই বললাম, ভাই অনেকে তো কক্সবাজার ঘুরনের লাগিয়ে আইয়ে, আমরা তো আর এই সময় পাই না, একে যদি কিছু মনে না করেন, আগে যেহেতু আইয়া ফুরছি কক্সবাজারটা কত ঘুরান দিয়া চাইয়া লাইলাম, মাহফিল তো রাইতে না, কোনো অসুবিধা হইব নি? কয় না, কি অসুবিধা? আমি কই না, কক্সবাজার ঘুরলাম কি রে, হাতিয়া নিয়ে আবার কমাইলাম? কয় না, হাতিয়া রে, এটা কথা হইছে, কত দিব এটা সিদ্ধান্ত হইয়া রয়েছে, অসুবিধা। তা আমি পুলিশ এই কক্সবাজারে ঘুরতেছি, সি বিচে, আপনার এই সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছি। এমন সময় দেখি একটা পুলিশ দূরেতে আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়া কয়, হুজুর দৌড় দিয়া লাগ। আমি কই, ভাইয়ার তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস খাইয়া ফুরা যে গিয়ে ধরলে দৌড়ালাইব, আর সকল বেলা চিন্তা করে লাভ নেই, এখনো দৌড়াদৌড়ি করতাম পারতাম না। পুলিশে কাছাইয়া সে আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছিল। আমি মরমরি আওয়াজটা শুনছি সিফাটার লগে। আমি বললাম, ভাইরা কি তা করতেছেন? কয় মহব্বত। আমি কই, কয়বার করবেন? কয় 3 বার। আমি একবারে তো আড্ডির আওয়াজ করে লাইছেন, আর মহব্বত লাগবে না। পরে দিয়ে আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কান্দেন কিরে? কয় হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনায় বুঝছি, কুমিল্লার তারা সারা এমনি সিফা দিতে পারে না। তো পরে এক কইতাছে, হুজুর কতদিন ধরে আপনারে দেখি না, আপনি দেখা মায়া লাগছে, কানতে আছে, চোখের পানি মুছতে আছে।
আবার রাস্তাঘাটে অনেক সময় পুলিশ বলে যে হুজুর রাস্তাটা তো ভালো না, একটু আগাইয়া বাসায় দিয়ে আসি। আমি ওকে ফাইন, দিয়ে আসতে পারেন। তো পুলিশে আবার নিয়ে বাসার দিয়েও আই। তো খারাপ যেমন আছে ভালো তখন আছে নাকি নাই? আল্লাহর পুলিশের নাম নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতা, এই যে জিনেরা মারামারি কাটাকাটি করলো তাদেরকে একটু শাসন করো। এমন মাইর দিল সবাই মরে গেল, বেঁচে রইল মাত্র একজন। নাউজুবিল্লাহ। বাচ্চা রইছে কয়জন? একজন। এখন জাত হয়ে গেল, আছে দুইজন, দুইটা জাত, একটা হলো ফেরেশতা আর একটা হলো কি জিন। আল্লাহ চিন্তা করলেন যে এত সুন্দর পৃথিবী বানাইলাম, এটার আবাদ করার জন্য একটা মাখলুক দরকার না? তখন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সবাইকে ডেকে বললেন, একসাথে করলেন। ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারিম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি আজকে? তা আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা বেতারার মানুষ, বেতারা না বিতারা, এই বিতারার মানুষ যেন আমরা জানতে পারি, এই জন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? আমরার কথা বলছে আর পরিচয় দিছে আমরা নাকি আল্লাহর খলিফা। এখন বিতারার মানুষ জানতে হবে খলিফা কারে কয়, জানার দরকার আছে নাকি নাই? আমি যেদূর জানি আমরা দেশে খলিফা হইল তিন জাত। এক নম্বর হইল যারা কাপড় সেলাই করে, তারারে কয় খলিফা। দুই নম্বরে যারা সুন্নতে খতনা করে মুসলমানি করায়, তারারে অনেক জায়গায় খলিফা কয়। আরেকটা হইল ফিরসা বুজুরের কাছে মরিদ হইছে, সবক টবক লিয়ে এবার সবক অনেক উন্নত হইছে, এবারে কয় এবার উমুক জায়গার খলিফা। এই তিনটা খলিফা আমার চিনা আছে। তইলে যে আল্লাহ যে কইল আমি একদল খলিফা বানাইতাম চাই, তইলে বোধ আল্লাহ আমরা যেন সবাই কাপড় সিলাইতাম পারি, এটা চাইছে নাকি? আমার কথা কেন, এটা চাইছে? সব আমরা কাপড় সিলাই নেওয়ালাম, এটা চাইছে আল্লাহ? তইলে বোধ সব আমরা মুসলমানি করাই তৈব, এটা চায়? ওই দরবারও মুড়ি দইয়া ফির সাহেবের খলিফা এটা কয়। তো খলিফা মানে কি? প্রতিনিধি, অল্টারনেট। মনে করেন আমি শরীর খুব খারাপ, সন্ধ্যার সময় আমার নিয়ে গেছে মনে করেন হাসপাতালে। তো মাহফিল যে বেতার আমার তো মনে আছে, আমার হাসপাতালে নিচে পরে ডাক্তার বলছে 5 দিন থাকা লাগবে হাসপাতালে। তো রাত্রে হইলো মাহফিল বেতারা। এখন আমি কি করব? প্রিন্সিপাল হুজুরের নাম্বার সংগ্রহ করিয়া আমি ওনারে ফোন দিয়া কইছি, হুজুর নমুনা খারাপ, বাসি না মরি, দোয়া চাইয়েন। আর সকল রেখো এই অবস্থা, হাসপাতালে আসি, আপনি দয়া করে আমার হিসাবে যাইবেন, গিয়া একটু কথা কইয়া সবার একটু দোয়া কইরা দিয়েন। আর বইলেন সুস্থ থাকলে আমি পরে আবার ইনশাল্লাহ আসবো। অসুস্থতার লগে তো কারো কোনো হাত নাই। তা আমি যে আইতাম পারলাম না, ফাড়াইলাম কারে? এই প্রতিনিধি, উনি হইল খলিফা। এখন আমার লাগে যা রান্না করছে হুজুর রেতা খাওয়াইতে আছে, আমারে এই যে ওয়াজের টাইম হুজুর এই টাইম উনি মাইকো দিছে,
তাহলে আমরা যে আল্লাহর খলিফা, এখন আল্লাহ আমরা দিয়ে কি চায়? আল্লাহ চায়, আল্লাহ যেটা করল আল্লাহ নিজে না ইয়া আমরা দিয়ে করাইতো চায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চায় আমরা সব বেনামাজি হয়ে যাই, সব সুদখুর হয়ে যাই, সব ঘুষখুর হয়ে যাই। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ কয়, এই তোমরা মানুষ, তোমরা আমার খলিফা, তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর বান্দা, এই জমিন আল্লাহর, তুমি আল্লাহর, সুতরাং এই জমিনে বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা কয়? এই জন্য তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে এই জন্য পাঠাইছি তোমরা এই জমিনটার ভিতরে সুন্দর করবা, ভাইয়ে ভাইয়ে মিল্লামিশা চলবা, কেউ জমিন কেউ দখল দিবা না, সিটারি বাটফারিত নাই, দোহানবাহি খাইয়া ঘুরাইবা না, আর দোহানদারও তুমি সিহন ডাইল মোটা ডাইল একখানো করে বেচবা না। তারপরে এই কষাই যারা তোমরা গুস্ত 900 গ্রামে 1 কেজি করে দিবা না। এরকম সব সুন্দর একটা পৃথিবী বিনির্মাণে আল্লাহ আমাদেরকে বানাইলেন খলিফা। ঠিক কিনা কন? আফসুস হলো ওই সাসারতে যে বেড়ায় দান্দাউইন্ডা লুক, মনে আসেনি কথা? দান্দাউইন্ডা লুক যে আনছিল, হেতারা যেমন ওই দান্দানি ফালাইয়া তারা খেলাত লাগিয়া গেছে গা হাডুডু। আমরাও আল্লাহ যেই উদ্দেশ্যে ফাড়াইছে সেইটা বুঝলা আমরা দুনিয়া লইয়া পাগল হইছি। ঠিক কিনা কম? হাডুডু খেলোয়ার কারণে গৃহস্থ বেড়ায় যেমন কামলা মুনিরে বদুল্লারে বাদ দিয়া লাইছে, আল্লাহর কাম না করার কারণে আল্লাহ আমরারে বাদ দিয়া লাইছে। আল্লাহ যদি বাদ দিয়া লাই এরপর আপনি শান্তিতে থাকবে? বেড়াও তো, বেড়াও তো। হুজুর আগে ভালো আছিল, গরিব আসলাম, সনের ঘর আছিল, মেয়া গাইলে ফালাত ধরে বইয়া থাকতাম, এই সুইটা সুইটা লইয়া বল টল বাসন বাসন লইয়া পরে ফানি পড়তো, বিছনাটি একখানো থুবাইয়া পলিথিন দিয়া গুইড়া ম্যাক থামনের আগ পর্যন্ত এমনি বইয়া থাকতাম, সুখ আছিল। অহন টেহাওলা হইছি হুজুর, অহন তো সুখ নাই। বেরিয়ে যাই কিস্তির টেহা তুলতো উপজেলাত, এতে গিয়া কলামুরার সিফাত, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, বিয়ার উপযুক্ত মাইয়ারা ওহনো আইয়া না। মনটা কিরম হুজুর? আমি বাপ হিসাবে কি আমি শান্তিতে আছি? যাও কুদুর আগাইয়া কথা কইতাম ইসলাম, আমার ওয়াইফে যেই একটা দমক দিছে, ওহনো দূর ধরে নিটা গেছে না, ওষুধ খাইতে আছি 1 সপ্তাহ ধরে, হুমিউ হুমিউ। আব্বা ও আব্বা, কি রঙের গড়া দৌড়াইতে আছেন? নৌকা ততক্ষণ উপকারী যতক্ষণ নৌকা পানির উপরে ভেসে থাকে। পানির নিচে যদি নৌকা ডুবে যায়, এই নৌকা যেমন মানুষের কোনো কাজে লাগে না, দুনিয়া ততক্ষণ দরকারি, দুনিয়ার উপরে যতক্ষণ থাকা যায়। কিন্তু দুনিয়ার ভিতরে ডুবে গেলে দুনিয়া তোমার জন্য আযাব গজবের কারণ হয়। ঠিক কিনা? দুনিয়াতে থাকতে হবে। আর আপনি যদি কোন হুজুর আপনি যদি গাড়ি লইয়া আইসেন, এতক্ষণ ধরে কিতা বুঝাইলেন, গাড়ির দাম কত, গাড়ি লইয়া দিয়ে আইসেন, এর দূর পর্যন্ত দরকার। এখন আমি মাহফিল কি কুমিল্লা তাই টাইম নাকি? আমার গাড়ির দরকার, আমার থাকার মতো একটা বাড়ির দরকার, আমার চলার মতো একটু ব্যবস্থা দরকার, খাওয়া দাওয়ার মতো একটু টাকা পয়সা দরকার। এর বেশি আর দরকার নেই। এর বেশি যখন আপনি যাইবেন তখন দেখবেন ধ্বংস ধ্বংস ধ্বংস। ঠিক কিনা কম? গজবে ধরছে, গজবে ধরছে আমাদেরকে। তাইলে আমরা না কার খলিফা? সবাই কথা কন, কার খলিফা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বাধা দিছিল, দরকার নাই মানুষ বানানোর। ওরা যুক্তি দিয়েছিল মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। বাবা ভালো না লাগলে চলে যাও, এই যে তুমি কালো গেঞ্জি,
তুমি এই পর্যন্ত তোমার কথাই বলতেছি, হ্যাঁ তুমি এই পর্যন্ত 3-4 বার বিরক্ত করছে, তোমার উপরে শয়তানাইয়া বর করছে, তুমি জিজ্ঞ হইতে থাও, শয়তানটারে কুলবালিশ বানাইয়া লইয়া হইতে থাও গেছ। তুমি এত শুধু না যে এখানে বিরক্ত করতে হবে, বেয়াদবির একটা মাত্রা আছে। তোমার এখান দিয়ে কয়েকজনে কয়েকবার ডাক দিছে, কি কারবার কি ভাল লাগলে শুনবা, নাইলে আস্তে করে চলে যাবা, পিছনে যাও, এটা বেয়াদবির জায়গা না। এটা তোমাদের জন্য কথা বলতে পারবো না, কত দূর থেকে লোক আসছে তুমি বুঝো কিছু? একটা শব্দ করবা না, যার ভাল না লাগলে চলে যাবা। এই লোকগুলো অনেক দূর থেকে আলোচনা শোনার জন্য আসছে। তোমরা কি শুরু করছো হ্যান দিয়া? তোমরা বাড়ি কাছে দিকে বেড়াগিরি দিয়ে হাইবা কি তারপর কি? আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছে, ফেরেশতারা না করছে বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো। আজকে এখন ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস, ও বাধা দে অন্যরা কইও বানাইতাম যে কইসলাম, ভাবলা যে না করছিলা কো তোমরা? আল্লাহ কয়, আল্লাহ আমরা দেখেন কয় তখন কি দেখতে আসো বিতারা স্কুলের সামনে কি দেহ? কয় যে হুজুর মানুষ, আল্লাহ মানুষ তো জাগা হয় না, কই এই মানুষটিয়ে বানাইতাম কইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে বানাইতাম কইসলাম। আল্লাহ আমরা কি বুঝছিনি, তারা যেন মাহফিল হন তো আইয়া পড়বো দলে দলে, এর দূর যে ভালো হয়েছে এটা তো বুঝছি না। আল্লাহ কয় তোমরা বুঝো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কোনো তা জানো না। বুঝছে হইনে আমি মানুষ বানাইছি। আমরা লই আর গর্ব করে, আল্লাহ অহংকার করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওকে অনুরোধ করে কই, শুধু ফলাফেন থেকে আরম্ভ করে সবাই কইতে আসি, কোনো সময় মাহফিলে গিয়া বেয়াদবি কইরেন না। এখানে অনেক জিন থাকে, নেকটার জিন, ওরা ওয়াজ শোনার জন্য আসে। বিরক্ত আমরা না কোনো মতে, আমি একটা ধমক দিছি আমার রাগ শেষ, আমি তো আর হালাই দিয়ে যেতাম না। কিন্তু জিনের আর সেট কম। আর কি সেট কম না বেশি? আমরাতে মানুষের জিনের আর সেট বেশি। আগুন দিয়ে বানাইছে তো সেইটা, এই যেতে কথা কিছু তারে যদি আটকে একটা টিহনা দিয়া না, তো কারা ঘুষি দিছে তে দেখতো না, তার জিনের ঘুষি কি যেমন তেমন ঘুষি মনে করছে। তো ওমা গো কয়ে সিলেন দিয়ে পড়ে যাবো, কারায় ঘুষি দিছে বিচারেও তো পায় না। সুতরাং খুব